প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমরা গত ক্লাসে ডেটা কমিউনিকেশনের উপাদান নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সমিশন স্পিড নিয়ে আলোচনা করব। তো ব্যান্ডউইথ হচ্ছে যে এক স্থান থেকে অন্য স্থানে প্রতি একক সময়ে যে পরিমাণ ডেটা কি হয়, ট্রান্সফার হয় বা স্থানান্তরিত হয়। তো মনে করলাম এটা হচ্ছে আমার প্রেরক, মানে যেখান থেকে পাঠাবো, আর এটা হচ্ছে কি প্রাপক। এটা হচ্ছে প্রাপক। তাহলে এক স্থান থেকে এই প্রেরক থেকে প্রাপকে বা এক স্থান থেকে অন্য স্থানে প্রতি একক সময়ে, অবশ্যই প্রতি একক সময়ে যে পরিমাণ ডাটা কি হবে, স্থানান্তরিত হবে, সেটা হচ্ছে কি ব্যান্ডউইথ। তো আমরা উদাহরণ হিসেবে যদি বলতে চাই, তাহলে মনে করলাম এটা একটা, যদি একটা রাস্তা বিবেচনা করি বা একটা রুট বিবেচনা করি, এই রুটটা যত বড় হবে তত বেশি গাড়ি কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে। মানে রুট যত বড় হবে, যত প্রশস্ত হবে, তত গাড়ি এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে। ঠিক তদ্রুপভাবে ব্যান্ডউইথ হচ্ছে যে ব্যান্ডউইথ যত বেশি হবে, ডাটা তত বেশি ট্রান্সফার হতে পারবে। এটাই হচ্ছে কি ব্যান্ডউইথ। তো ব্যান্ডউইথকে সাধারণত বিপিএস এককে প্রকাশ করা হয়। বিপিএস এককে প্রকাশ করা হয়। বিপিএস এককে প্রকাশ করা হয়। তো বিপিএস মানে হচ্ছে বিট পার সেকেন্ড। বিট বিট পার সেকেন্ড বিট পার সেকেন্ড ডাটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথকে বিপিএস এককে প্রকাশ করা হয়। এটার কিন্তু আরও একক রয়েছে, যেমন বিপিএস হচ্ছে বিট পার সেকেন্ড, এরপরে আছে কিলোবিট পার সেকেন্ড, এরপরে আছে মেগাবিট পার সেকেন্ড, এরপরে আছে গিগাবিট পার সেকেন্ড, এরপরে আছে টেরাবিট পার সেকেন্ড, এটা আছে পেটাবিট পার সেকেন্ড। এগুলো হচ্ছে যে ব্যান্ডউইথের একক। তবে আমরা সাধারণত বিট পার সেকেন্ডে কী করা হয়, ব্যবহার করা হয় কেবিপিএস, এবং সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে বিপিএস, এবং সবচেয়ে বড় একক হচ্ছে পেটাবিট পার সেকেন্ড। তো এগুলো সবগুলো কিন্তু তথ্যের একক বা ব্যান্ডউইথের একক, এবং তবে সাধারণত বিট পার সেকেন্ডে ব্যবহার করা হয়। তো ব্যান্ডউইথ কি জানলাম আমরা। ব্যান্ডউইথ কিন্তু তিন ধরনের। ব্যান্ডউইথ ব্যান্ডউইথ তিন ধরনের। এক হলো ন্যারো ব্যান্ড, দুই হলো ভয়েস ব্যান্ড, এরপরে হলো ব্রডব্যান্ড। তো ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। তো ন্যারো ব্যান্ড কি? যে ব্যান্ডের গতি 45 থেকে 300 বিপিএস এর মধ্যে থাকে। 45 থেকে 300 বিপিএস, মানে প্রতি সেকেন্ডে 45 থেকে 300টা বিট যেতে পারে। বিট মানে কি? 0 আর 1 যাবে। এক স্থান থেকে অন্য স্থানে 45 থেকে 300টা বিট যাবে। বিট বলতে কিন্তু কম্পিউটার কিন্তু দুইটা অক্ষরকে বোঝে, এটা একটা বিট, এটা একটা বিট। এই ধরনের 45 থেকে 300টা বিট যাবে প্রতি সেকেন্ডে। এবং এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা নর্মালি যে মোবাইলের টেক্সট বা এসএমএস করি, এগুলো কিন্তু এই রেঞ্জের মধ্যেই পড়ে, ন্যারো ব্যান্ড। এবং এই তিনটা ব্যান্ডের মধ্যে সবচেয়ে কম গতিসম্পন্ন হচ্ছে যে ন্যারো ব্যান্ড। এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 300 হার্টজেরও উপরে। এবং নর্মাল ওয়াকি টকি বা আমরা যে ফোন ব্যবহার করি বা টেক্সট মেসেজ দেই, ওগুলো কিন্তু ন্যারো ব্যান্ডের অন্তর্ভুক্ত। তো এক কথা বলতে গেলে যে ব্যান্ডের গতি 45 থেকে 300 বিপিএস এর মধ্যে, সেই ব্যান্ডটাকে আমরা বলবো ন্যারো ব্যান্ড, এবং এটা সবচেয়ে কম গতি সম্পন্ন। এরপর আসতেছে হচ্ছে ভয়েস ব্যান্ড। ভয়েস ব্যান্ডের গতিটা হচ্ছে 1200 বিপিএস থেকে 9600 বিপিএস। তো এই যে ব্যান্ডের গতি 1200 বিপিএস থেকে
9600 বিপিএস সেটি ব্যান্ডটাকে বলা হয় ভয়েস ব্যান্ড। মানে এটার অর্থ হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে 1200 বিট থেকে 9600 বিট কি হবে ট্রান্সফার হবে। মানে বিট মানে হচ্ছে 0 আর 1, মানে 1200টা 0 আর 1 এক স্থান থেকে অন্য স্থান যাবে। তাহলে এটা যদি আমরা ব্যবহারিক জীবনে কোথায় ব্যবহার করি, যেমন প্রিন্টার থেকে মনিটর, মনিটর থেকে প্রিন্টার, বা প্রিন্টার থেকে যদি আমরা সিপিইউ বলি, আবার সিপিইউ থেকে মনিটর, বা আমরা পেন ড্রাইভ থেকে সিপিইউ বলতে পারি। এই ধরনের কম্পিউটার রিলেটেড যে কাজগুলো করে থাকি ওগুলার ক্ষেত্রে কিন্তু ভয়েস ব্যান্ডটা ব্যবহার করা হয়। মাঝামাঝি ব্যান্ডের গতি এটা কিন্তু ন্যারো ব্যান্ড থেকে বেশি, আবার ব্রড ব্যান্ড থেকে কম। তাহলে যে ব্যান্ডের গতি 1200 বিপিএস থেকে 9600 বিপিএস সেই ব্যান্ডটাকে বলা হয় ভয়েস ব্যান্ড। যেমন সিপিইউ থেকে তোমার মাউস হতে পারে, আবার মাউস থেকে সিপিইউ হতে পারে, বা সিপিইউ থেকে তোমার স্ক্যানার হতে পারে, স্ক্যানার থেকে সিপিইউ হতে পারে। এ ধরনের উদাহরণগুলো আমরা নিতে পারি। মানে কম্পিউটার রিলেটেড যে কোনো উদাহরণই হচ্ছে ভয়েস ব্যান্ড। এরপরে হচ্ছে ব্রডব্যান্ড। ব্রডব্যান্ডের মধ্যে ডেটার গতিটা কমটা হচ্ছে 1 MBPS থেকে বেশি, মানে 1 MBPS থেকে শুরু করে এর চেয়ে বেশি হবে। মেগাবিট পার সেকেন্ড। 1 মেগাবিট সমান কত বিট? 1 মেগাবিট সমান কিন্তু 1024 ইন্টু 1024 বিট পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে এতটা করে যাবে। এটা হচ্ছে কমপক্ষে, এর চেয়ে বেশি যাবে কিন্তু এমবিপিএস। 1 MBPS চেয়ে যে ব্যান্ডের গতি 1 MBPS থেকে এবং এর চেয়ে বেশি সেটাকে বলা হয় ব্রডব্যান্ড। যেমন ওয়াইম্যাক্স, স্যাটেলাইট কমিউনিকেশন, এগুলার ক্ষেত্রে কিন্তু তারপর মাইক্রোওয়েভ, এগুলার ক্ষেত্রে কিন্তু ব্রডব্যান্ড এর ইউজটা বেশি হয়। তাহলে যে ব্যান্ডের গতি 1 MBPS এর চেয়ে বেশি সেই ব্যান্ডটাকে বলা হয় ব্রডব্যান্ড। তো আমরা আজকে ব্যান্ডউইথ সম্পর্কে আলোচনা করেছি।